ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে উত্তরের সবচেয়ে বড় পিকনিক স্পট বিনোদন কেন্দ্র দিনাজপুরের স্বপ্নপুরীতেই। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থী ও পর্যটকরা স্বপ্নপুরীতে ছুটে যাচ্ছেন। জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদাহ ইউনিয়নের আফতাবগঞ্জে ১৯৮৯ সালে স্থাপিত হয় এই বিনোদন কেন্দ্রটি। কেন্দ্রটির ভিতরে রয়েছে নানান প্রজাতির ফুল ফলদ ও বনজ গাছ, লেক, পুকুর, পাহাড়, কটেজ, হোটেল, রেস্ট হাউস, কনফারেন্স রুম, খেলনাসহ বিভিন্ন ধরনের ৫ শতাধিক দোকানপাট রয়েছে, চিড়িয়াখানা, সুইমিং পুল, কৃত্রিম জীবজন্তু। কর্তৃপক্ষের হিসেবে এসব পরিচালনার জন্য ৪,৫০০ জনবল রয়েছে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী পিকনিক স্পট। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী সারা বছরে আসে। ঈদ পরবর্তীতে লোক সমাগম অনেক বেশি। এই ঈদ সমাগমকে সামনে রেখে আমরা নিরাপত্তা জোরদার করেছি। স্বপ্নপুরীতে প্রায় ৪,৫০০ লোকের কর্মসংস্থান আছে। স্বপ্নপুরীতে আপনারা একবার আসুন, স্বপ্নপুরী দেখে যান। প্রবেশ ফি সহ সর্বক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও নানান ঝুট ঝামেলায় পড়তে হচ্ছে অভিযোগ দর্শনার্থীদের। আরও অভিযোগ রয়েছে বন্য প্রাণী আইন উপেক্ষা করে স্বপ্নপুরীতে জীবন্ত প্রাণীর চিড়িয়াখানা পরিচালিত হচ্ছে। আমাদের যে ২৭ তারিখ বন্যপ্রাণী যে উদ্ধারের ঘটনা ঘটেছে, যে ঢাকা থেকে আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের লোকজন এসে তাদের কাগজপত্র দেখেছে, যে দেখলো যে না, তাদের কোনো অনুমতি যে নাই, আছে কি নাই, সবগুলি জব্দ করেছে। এখানে ৭৪টা প্রাণী ছিল, তারা জব্দ করেছে এবং কিছু উদ্ধার করে নিয়ে গেছে। এছাড়াও সরকারি বন বিভাগ ও স্থানীয় আদিবাসীদের জমি জবরদখল করে নেওয়ার পাশাপাশি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ারও অভিযোগ রয়েছে। আমরা প্রবেশ ফি যেটা দিচ্ছি, এইটার মধ্যে এটা এই ভিতরের খাওয়া দাওয়া, পেশাব পায়খানা এটা ফ্রি থাকার দরকার। মালিক পক্ষ এটা অবিচার করতেছে আমাদের। কেন? আমরা তো পারমিশন নিয়ে ঢুকলাম ১০০ টাকা, তারপরে আমি সারাদিনে আসি ২-৩ বার পেশাব পায়খানা একটা স্বাভাবিক হওয়ার দরকার একটা মানুষ। তাহলে আমার যদি পেশাব পায়খানায় যদি ৫০ টাকা যায়, তা আমি খাবো কি? আমার পরিবার কিভাবে চলবে? আর এই জায়গায় আর দ্বিতীয়বার মানুষ আসবে? মালিক আমাদের যে টাকাটা দিনাজপুর জেলার মধ্যে ইনকাম করে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি করে কিনা আমার জানা নেই। তবে এই সর্বোচ্চ করদাতা এই দিনাজপুর জেলার মধ্যে সর্বোচ্চ করদাতা হওয়ার কথা, কিন্তু তিনি করদাতা হচ্ছে না। এই কি করতেছে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা মারে খাচ্ছে, মারে খায় বাড়ি গাড়ির মালিক হচ্ছে। আর আমরা সারা জীবন এখানে দিয়েই থাকি। আসি, এই যে ১০০ টাকা দিয়ে ঢুকছি, ১০০ টাকা দিয়ে ঢোকার পরে আমাদের কোনো অফার নেই। সবকিছুর পরও দিনাজপুরবাসী চান দেশি বিদেশি পর্যটকদের জন্য স্বপ্নপুরী হয়ে উঠুক একটি আদর্শ ভ্রমণ স্থান। আর জ্যোতি, দৃষ্টি ২৪।